সুরেশ্বরী কেবলা রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান জৈনপুরি মসলকের খেলাফত প্রাপ্ত লোক ছিল, জৈনপুরীদের খলিফা ছিলেন। ওনার কাছে বিচার দিছেন, জৈনপুরীর বিশ্বাবের কাছে বিচার দিছে এই ওনার আব্বার নাম হইল সুফি মেহেরুল্লাহর পীর ভাইয়েরা বিচার দিছে কি, হুজুর আপনি তাকে খলিফা বানাই দিয়েছেন, কিন্তু ইটার বলা তো এগুলা সব কি ভুল ডক্টর, এগুলা কিতা পাসা, এগুলা সমস্যা কি বেসরা কাম করে, এগুলা কি করে? আফসোস উনি দেখতে আসছে, বলে ঠিক আছে আমি যেহেতু আমার রুহানি সন্তান সুফি মেহেরুল্লাহ ওই দৃষ্টিকোণে জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা রহমাতুল্লাহ আলাই উনি হচ্ছে নাতি, উনি কি নাতি, ঠিক আছে আমার নাতির আমি দেখতে যাব। ওই জায়গাটা এখন পদ্মা খাইলে পদ্মার এপারে যখন আসলো পুরান বাড়ির সুবি মেহেরুল্লাহর যে পুরান বাড়ি আছে এখানে যান কিনা আপনার জানেন, ও সুবি মেহেরুল্লাহর সামনে এইভাবে উনি সহ জৈনপুরে মাওলা সাহেবরা আসলো, খেয়াঘাট এখানে এইভাবে দাঁড়ালো। আর হুজুর জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাই দূর থেকে বলতেছে যাও যাও মেহমান আসতেছে স্বাগতম জানাও, শরবত নিয়ে যাও। আগের দিনে শরবত দিতে, কিন্তু এখন তো বিয়েতে শরবত টরবত দেয় না, আগে মিষ্টি মুখ করাতে এরকম শরবত দিয়ে। কোনো মেহমান দূর থেকে আসলে আগে কাছারি ঘর আসিল, বাংলা ঘর কইতো, ওই কাছারি ঘর বাংলা ঘরের মাঝে যেই বাড়ির যে ঘরের মেহমান হোক না কেন ওখানে আইসা হুজুরের কাছে রেস্ট নিত, হুজুর একটা বাচ্চা দিয়া খবর পাঠাইতে যাও অমুক ঘরের মেহমান আইছে, ওই ঘরের মেহমান তারপরে শরবত নিয়ে মিষ্টি মুখ করাইয়া ওই লোকের ওখান থেকে হুজুর সহ আপ্যায়ন কইরা হুজুরে সকালবেলা যদি মেহমান আসতো হুজুর সহ দাওয়াত দিত, হুজুর আমার মেহমান আসছে আজকে দুপুরবেলা আপনি মেহমান সহ আমার ঘরে খাবার খাবেন, আর এই দিক দিয়ে মিষ্টি মুখ করে তাদের নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম ছিল। আমরা এগুলারে এখন বাদ দিয়া আমরা এখন কি করে দিয়েছি সব অন্যরকম, মানে সব ডিজিটাল বানাই পালাইয়া এখন আমও গেছে সালাও গেছে, মানে আমরা তো বুঝে গেছে এই আমের পোষা গন্ধে মনে করেন এই সালাডের বস্তাটা আর কোনো কাজে লাগে না, সালার বস্তা বুঝে গেছে। আসেন সুফি মেহেরুল্লাহ যখন দাঁড়ালো, এখন বিশ্বাবের সামনে না, বিশ্বাবের সামনে খুব আজিজিয়ার কিসারি ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়াইছে। আর ওখানে যখন জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাই উনি সবাইকে বললেন হুজুর তো কয়েকজন খলিফা ছিলেন, তার মধ্যে আপনাদের এই ফয়জউদ্দিন মুন্সি সাহেব ছিলেন। সুবহানাল্লাহ, হায়দার আলী ফয়জউদ্দিন মুন্সি ওনারা দুই ভাই এক টাইম ছিলেন, ওনারা প্রধান কয়েকজন খলিফার মধ্যে একজন খলিফা। বলেন সুবহানাল্লাহ। আসেন সব মিল্লা ওখানে চলে গেল, যাওয়ার পরে পীরের হুকুম এইভাবে দাস্তরখান নিয়ে শরবতের পেয়ালা নিল। শরবতের পেয়ালাটা কিছু দূর যাওয়ার পরে কেউ বলেন ওনার খলিফার কাছ থেকে, কেউ বলেন জান শরীফ শাহ সুরেশ্বরীর কাছ থেকে, বেশিরভাগ রেওয়ায়েতে আসছে, বেশিরভাগ মতানৈক্য আসছে যে ওনার খলিফার কাছ থেকে দিতে যাইয়া শরবত দিয়েছে। বলে যে তুমি নাকি এরকম জৈনপুরে মালা সাহেব বলতেছে এরকম কাজ করতেছ, সুতরাং এটা তো ভালো না। আচ্ছা কথাবার্তা পরে দাদা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি দূর থেকে আসছেন, আমার মেহমানদারি আগে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, কারণ আলেম বুঝে আলেমের মর্যাদা। জান শরীফ শাহ সুরেশ্বরী আলেম ছিল, জৈনপুরীও আলেম ছিল, আর এক আলেম আরেক আলেমের কাছে আসলে মহব্বত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, যখন এই কাজটা করলো করার পরে পেয়ালার শরবতটা পড়ে গেল পদ্মার ভিতরে। সুবহানাল্লাহ। যখন শরবত দিল দেওয়ার পরে বলল নাতি তুমি আমার এমন শরবত খাওয়াইলা, এমন মেহমানদারি করলাম, পানিও তো খাওয়াইলা না, এখন যে শরবত আনলা এটাও ভালাই দিলা, ঘটনা কি? হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলল দাদা জান আপনি আমার পীরের
আব্বার পীর ও মুর্শিদ আমার দাদা পীর, আপনি আমার একটা কথা শুনেন, আপনি কি এখন শরবত খাইবেন? এখন জৈনপুরি মালা সাহেব উনি চিন্তা করছে এখানে একটা হিকমত খেলায়, নাতি কদ্দুর মাপের আল্লাহর ওলি হয়েছে, আমি একটু দেখি, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে বলল ঠিক আছে আমি খাবো, তোমার মেহমানদারি গ্রহণ করব, তবে যে শরবতখানা প্রথম আনছিলা ওই শরবতটাই হইতে হবে। সুবহানাল্লাহ। জান শরীফ সুরেশ্বরী কেবলা কইলো দাদা জান সেটা তো পানির ভিতরে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই না, যদি ওই শরবত আমাকে আবার খাওয়াইতে পারো তাহলে আমি এই ঘাটের মাঝে ভিড়বো, না হলে আমি ঘাটে ভিড়বো না, আমি এখান থেকে চলে যাব। ওই ঠিক আছে আপনি চান তো? আল্লাহর ওলি হযরতে জান শরীফ সুরেশ্বরী কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এটা চিৎকার দিয়ে বলতেছেন, এই পানি পদ্মা তোরে যে সৃষ্টি করেছে আমি সেই আল্লাহর সৃষ্টি, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা সৃষ্টি, আমি তোরে ডাক দিতেছি, আমার মেহমান আসছে, তুই অপমান কেন করলি? দয়া কইরা তাড়াতাড়ি কইরা আমি জান শরীফ সুরেশ্বরী তোরে অর্ডার করতেছি, যে শরবতখানা তোর কাছে দিয়েছি আবার ওই শরবতখানা ওইভাবে তুই ফেরত দিয়া দে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আপনি পেয়ালা সহ শরবত বেশিল। আপনারা বলেন পদ্মার পানি একটু সুন্দর ঠিক আছে, কিন্তু এটা তো নদীর পানি, বালুময়, শরবতের মধ্যে কি বালু আসিল না? এখন জান শরীফ সুরেশ্বরী কেবলা রহমাতুল্লাহ আলাইকে ট্রাই করতেছে জনপুরি মালা সাহেব, জনপুরি পীর সাহেব, উনি বলতেছেন নাতি আমি কিন্তু সাগরের পানি, ওই আপনি যদি সাগরের পানি মনে করেন এটা সাগরের পানি না, এটা হচ্ছে হযরতে সাইয়েদনা খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই পানিগুলারে সব কিছু সরাইয়া আল্লাহর হুকুমে আবার ওই শরবতটাকে ছাইকা আমার কাছে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন শরবতটুকু দেখলো যে আনার মতো পরিষ্কার, পদ্মার পানি যতই পরিষ্কার থাকে নদীর পানি একটু বালুময় থাকে। ভাইরা আমার, এখানে কোনো বালির চিহ্ন দেখা যাইতেছে না। উনি জৈনপুরি মানুষ, বিশ্বাস মানুষ, উনি একটা চিৎকার দিয়ে বলল, এ আমার খোলাপা ভক্ত মুরিদেরা, তোমরা যে যেখানে আছো আজ থেকে সুফি মেহেরুল্লাহর এই সন্তানকে তোমরা কেউ কোনো কর্মে বাধা দিবা না, সে অনেক উচ্চ মাকামে চলে গিয়েছে। এই যার মর্যাদায় আমি জৈনপুরি মাল্লা সাব যাইতে পারি নাই, সুতরাং তোমরা তাকে আর কিছু বলিবা না, ভালো লাগলে তার ওখানে যাইবা, আর ভালো না লাগলে যাইবা না। সুতরাং ওই বহসের খবরটা আগে সুরেশ্বরীরে কেউ চিনত না, আগে সুরেশ্বরীরে এই ছোট্ট একটা নড়িয়া গ্রামে উপজেলাতে সুরেশ্বরী গ্রামটা কেউ চিনত না। কি তোমার আলেমরা লেখে, যখন এই বহস হয়েছে তখন জৈনপুরি মাল্লা সাহেব হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুরিদান এই দেশেও ছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন হলো জৈনপুরি মাল্লা সাহেবরা বহসে যাচ্ছে কার সাথে? জান শরীফ সুরেশ্বরীর সাথে। সুতরাং ট্রলারে বিভিন্ন দিক থেকে নৌকা করে খেয়া করে বিভিন্ন অঞ্চলে শরীয়ত করে মানুষ সব জড়ো হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আর উনি এলান করে দিলেন সারা জগৎবাসী সুরেশ্বরী জান শরীফ সুরেশ্বরী কেবলারে চিনা গেছে। এই উনার ওই প্রকাশটা তখন থেকে শুরু হয়ে গেল। আর এই আলেম এত বড় আলেম হয়েছে, রব্বুল আলামিন ওনাদেরকে হক বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের দ্বারা দ্বীন ইসলাম জারি থাকবে। আমার মতো আপনার মতো দুই টাকার আলেম না, আমি আপনি যদি ওনাদের অনুকরণ করি তাহলে আমরা ওনাদের পথ মতে থাকতে পারবো। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে নবীর কাছে নবী পাইবেন, আল্লাহ পাইবেন, এই উদ্দেশ্যে ওলির দরবার আসেন। ওয়াজ মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আমি আবার প্রথম কথায় চলে আসলাম। তাহলে এখন ওলির দরবারে ওনারা কিভাবে চলছেন?
ওনারা কি রিয়াজত সাধনা করেছেন। রাত্রে রাত্রে ওলির দরবারে দেখবেন জিকির আজকার গুনগুন শব্দে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু এরকম শব্দে কিছু কিছু পাগল ফকিরের আয়েশা জিকির করে, যেটা আপনি নিজেও কইতে পারতেছেন না কোন দিক থেকে আমি তো দেখতেছি না। তাদেরকে এটা রিজালুন গায়েব, এক ধরনের আল্লাহর ওলি আছে। পৃথিবীর কোন মানুষ যদি কোন আল্লাহর ওলির মাজার জিয়ারত না করে, আল্লাহর ওলির কোনো কিছু আসেও না যায়ও না। কিন্তু এক শ্রেণীর রিজালুন গায়েব আল্লাহর ওলি আছে, আল্লাহর ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আয়েশা আল্লাহর হুকুমে উনাদের জিয়ারত করতে থাকে। এখন বলে এই ওলির দরবারে আপনারা আসছেন, ওনারা যে জিকির করে ওই জিকির গুলা আপনারা তো এখন করেন না, আমরা কি এখন করি? এই না করার কারণে আমাদের কলবটা কালা হয়ে গেছে, কালিমা পড়ে গিয়েছে। ওই জন্য অন্ধকার, অন্তরের চক্ষু অন্ধকার হয়ে গিয়েছে। আমরা কিছু দেখি না। কয় উনার কেন গেলে খালি বালুস্ত খাইবো, তেয়ারি খাইবো, বিরিয়ানি খাইবো, খাবার খাইবো, এগুলো শেষ। আর পারলে ওয়াজ নসিহত শুনবো। আরে ওয়াজ নসিহত শুনে যদি আপনি সেটা দিনে ইস্তেকামাতের উপরে, শরীয়তের উপরে আপনার আমল করতে পারেন, রব্বুল আলামিন শোনায় সোহাগে আপনার ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কইছে, ও আমার বান্দারা তোরা সব শুন, আমি কোরআনের ভিতরে বলে দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোরা অর্ধেক ইসলাম মানবি এরকম নয়, তোরা দিন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ কর। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিন, যদিও একটু দেরি হচ্ছে, গভীর খেয়াল। শত ব্যস্ততার মাঝেও আমি কখনো থেকে মাহফিল আমি প্রায় সময় মাগরিবের সময় চলে আসি। এত অনেক দেরি হচ্ছে, অনেক জার্নি করে আপনাদের কাছে এখানে আসছি। আমার কষ্টটা বিফলে যাবে যদি আপনারা কথাগুলা ঠিক মতো না শুনে আমল করেন। না আমল করেন তাহলে খুব বিফলে যাবে। এত কষ্ট করে আমি আসছি, বুঝাতে পারবেন না। কয়েক লাখ টাকা দিলেও আপনারা আজকের এই পরিশ্রমটা আমাকে ফিরে দিতে পারবেন না। এটা অনেক কষ্ট করে আমি আসছি। লাস্টে অনেক লোক, আমি তো ওনাদের দুজনে বিরক্ত বানাই ফেলাইছি, বসাতে বসাতে বিরক্ত করে বলছি। এখন আমি যে কোন পর্যায়ে ছিলাম এটা যদি আপনারা শুনতেন তাহলে আপনারা বলতেন আপনার জন্য মাহফিল করাটা আজকে ফরজ ছিল না, আপনি এটা বাদ দেওয়া ফরজ ছিল। কিন্তু আপনারা তো হুজুরদের দোষ টোকানো শুরু করবেন যে হুজুরা ওয়াদা দিয়ে কেরম হুজুর হয়েছে, হুজুরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। এই দৃষ্টিকোণে আজকে দেরি হয়েছে, পরেও আমি আসতে হয়েছে। তাহলে একটু গভীর খেয়াল করুন, মনোযোগ সহকারে। আদব আজিজিয়ান কেসারি ওলির দরবার মনে করে একটু বসে যান। আল্লাহর কসম দিয়ে কই, কথাগুলো যদি একবার শুনে দিলে অন্তরে মনে লাগাইতে পারেন, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কোনো বাতিল ফেরকা বেঈমানেরা আপনার ঈমান নিতে পারবে না। আসেন তাহলে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা কলমা পড়ে ঈমান নিয়েছো। আল্লাহ মুসলমান কয়, আল্লাহ কি করেন? মুসলমান কয় না, কয় যারা কলমা পড়ে ঈমান আনছো, মুসলমান হয়েছো, পাক্কা ঈমানদার হয়েছো, তারা এবার প্রকৃতভাবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে কি ইসলামে 5 ওয়াক্ত নামাজ দিছে, আপনি 3 ওয়াক্ত পড়ছেন, 2 ওয়াক্ত পড়েন না, এরকম নাকি? না, 5 ওয়াক্ত কইছে, 5 ওয়াক্ত পারলে আরো নফল ইবাদত করলে আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি করবেন। কিন্তু রব্বুল আলামিন কয় বান্দারে, তুই যখন এই কাজটা করবি তখন এক জাতির লোক আছে শয়তান। এক জাতির লোক আছে কি? শয়তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস, এটা ডাইরেক্ট কোরআনের বাংলা অর্থ, সরল শাব্দিক অর্থ। দেখুন আমি তাফসীরের দিকে যাচ্ছি না, শুধু সহজ সরল অনুবাদটা করছি আমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রবেশ করার পরে কি করবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই প্রবেশ করতে যাইলে তোমাদেরকে শয়তান নামক একটা লোক আছে, এরা কিন্তু তোমাদেরকে বাধা দিবে। এখন দেখেন, শয়তান যখন বাধা দিবে, এটা আল্লাহ কই দিছে। আজও আপনারা বিভিন্ন দরবারে, ওলির দরবারে আসতে গেলে অনেক বলে এখানে বর্ণামি চলে যায় না। এখন আপনি শয়তান তো শুনলেন, যে শয়তান তাহলে কয় প্রকার, এইগুলো তো আমরা বাধা দিতেছে, এটা তো মানুষ, এটা তো আমরা দেখতেছি কি মানুষ। মানুষ
তাহলে হুজুর আপনি তো বললেন শয়তান বাধা দিবে, এখন শয়তান বাধা দিল কই থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কয় মিনাল জিন্নি ওয়াল ইনসি, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা হলো ইনসান জাতির মধ্যে শয়তান। মানুষ। জিন শয়তান রে নবীর দুরূদ শরীফ পড়লে চলে যায়, ইমাম হুসাইনের নাম নিলে চলে যায়, হাসান হোসেন পাক পাঞ্জাতনের নাম নিলে চলে যায়, নবীর দুরূদ পড়লে চলে যায়, আল্লাহু আকবার আযান দিলে শয়তান পালায়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে শয়তান 40 গজ দূরে থাকে। এমন কি শয়তান মসজিদে নববী নয়, মদিনার অলিতে গলিতে যেই রাস্তা দিয়ে যেই দিন যেইভাবে মনে করেন আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে চলে যাইতেছে, আল্লাহর কসম দিয়ে কইতো আমার নবী আমার ওমর যেই দিন এই রাস্তা দিয়ে যাবে শয়তান ওই দিন ওই রাস্তা দিয়ে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে আল্লাহর রাসূল ঝলন্ত প্রমাণ দিচ্ছেন। নবী হযরত ওমর একটু বড় বড় মোষ রাখতেন, এইভাবে পেখম ওয়ালা এই মোষটা দেখতো কিছুক্ষণ আগে আয়েশা শয়তান নবীর সঙ্গে খেলাধুলা করতেছে। আর এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছে, নবীজি খাতাবাসসামা মুস্কি হেসে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। নবীজির মুস্কি হাসাটা হযরত ওমরের ভালো লাগে নাই। অতগুলা লোকের সামনে হুজুর হঠাৎ করে আমাকে দেখি মুস্কি কেন হাসলো? উনি একটু গরম মেজাজে চাবি ছিলেন। সালাম কালাম দেওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআনতা আবি উম্মি কি আলা কদামাইনি কি, এটার বাংলা অর্থ হলো কি বুঝেননি? বিআনতা আবি উম্মি কি আলা কদামাইনি, আমার আবি মানে আমার পিতা, উম্মি মানে আমার মা, পড়েন সুবহানাল্লাহ। আলা কদামাইনি কি, আপনার দুই কদমের উপরে কুরবান হয়ে যাক, আপনি আমার বেয়াদবি নেবেন না গো হুজুর। দেখছেন সাহাবা কিরামের আদব কি, নবীর সঙ্গে কথা বলার জন্য ও গো নবী আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আমি আপনার কাছে বলতেছি আপনি আমি মসজিদে নববী শরীফে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি হেসে দিলেন কেন হুজুর? এতক্ষণ তো আপনি হাসলেন না। ওমর তুমি মনে করছো আমি রাগ করে হাসছি? না 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 ওমর রে, এর পিছনে একটা ঘটনা আছে। কয় কি? ওই ঘটনা শুনলে তুমি খুব খুশি হয়ে যাইবা। এখন তো আমি হাসছি, এতক্ষণ তুমি দেখছো সাহাবায়ে কেরাম হাসছে, তখন তুমি শুইনা তুমিও সবার আগে হাসবা। হুজুর একটু বলেন না, আমার দেরি সহ্য হইতেছে না। সুবহানাল্লাহ। একটু গরম মেজাজের লোক হয় না আমাদের দেশে, এবারে এখনো কই হযরত ওমর রাদিয়াল্লাহু শালীনতার ভাষায় নবীজিকে বলার সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিচ্ছেন, আরে ওমর কিছুক্ষণ আগে ইবলিস শয়তান আমার সামনে এসে খেলাধুলা করছিল। ওরে ওমর তুই যখন মসজিদের ভিতরে নববী শরীফের ভিতরে ঢুকতে যাইয়া এই মোষটাকে যখন এইভাবে করেছিলি, সবাই বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, ওর মতো মোষকেও এরকম ভাবে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে আমি নবী বলতেছি রে ওমর, এমন জোরে শয়তান দৌড় দিয়েছে তোর কথা শুইনা রে, তোর এই মোষটার কথা শুইনা এমন জোরে দৌড় দিয়ে গিয়েছে, আর সে এখান থেকে 70 গজ দূরে সরে গিয়েছে। তাহলে জিন শয়তান চলে যায় নবীর দুরূদ শরীফ পড়লে, পাক পাঞ্জাতনের নাম শুনলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে। ভাইরা আমার, কিন্তু মানুষ শয়তান এটা বড় ডেঞ্জার, ইনসানের মধ্যে এটা বড় ডেঞ্জার, বিপজ্জনক। এই ইনসান জাতিরে দেখবেন আপনারা পড়েন না সূরা নাসের ভিতরে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সুবহানাল্লাহ। যে আল্লাহ জি ইউওয়াসওয়িসু আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, জিন শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে দিয়া আপনারে মানুষ শয়তানে রূপান্তর করিয়া আপনাকে ওই দরবারে যাওয়ার নিষেধ, মিলাদ ক্যাম্প করা নিষেধ, ওখানে যাই না টুমসরি গানে কি হয় সব বন্ডামি আছে। আরে বেটা হিন্দের মতো মৌলবী মুন্সি যদি তুই হইতি তাহলে তুই বুঝে যাইতি, কারণ হচ্ছে তুই তো এরকম মৌলবী মুন্সি হস নাই, তুই হচ্ছে বেঈমান মার্কা মৌলবী মুন্সি। নাহলে ওই জগতের যত আলেম ছিল, ওই সমাজের যত আলেম ছিল, ওই জামানায় যত আলেম ছিল, সব আলেমেরা জান শরীফ শুরু সারে সালাম দিত। সুবহানাল্লাহ। জানেন না? এখন আসেন তাহলে আলেমেরা যে পথে আছে সংক্ষেপ করে দিলাম, আর ওই দিকে নিলাম না। এই জন্য আমরা ওলির দরবারে আসি, সব আলেম লাগে। আজকে যার ওরস শরীফ চলতেছে, প্রথম বার্ষিক ওরস শরীফ, আমাকে উনি অনেক মহাব্বত,
ইভেন আমি আমার সুরেশ্বর দরবার শরীফে প্রথমত আমি যখন যাই তখন লাল মিয়া হুজুরের একজন ছেলে আছে শাহিদ নুরি, আমি ওনার আস্থানে এরা পরবর্তীতে যখন মতিন ভাইয়ের সাথে পরিচয় হলো এখানে যাইতাম, তখন থেকে আমি ওনাকে খুব বেশি মহব্বত করি এবং উনি আমাকে কোনো এক সময় মনে করেন যে বারবার করে ডাকতো, বারবার করে উনি অসুস্থ হওয়ার আগে আমার আসলে নসিব হয় নাই ওনার জানাজাটা আমি দেওয়ার কথা ছিল, কিন্তু আমার খবর দেওয়া হয়েছে কিন্তু আমি আসলে আসতে পারি নাই। আমার এখানে দুর্ভাগা, অনেক দূরে ছিলাম, আসা ওই সময় জানাজা শরীক হওয়ার সুযোগ ছিল না বিদায় আমি ওনার 40-এর অনুষ্ঠানটাই আমি আসতে করেছি। যাক, এখন বিষয়টা হচ্ছে উনি এত মহাব্বত করে কেন? কারণ হচ্ছে ওনার বাপ দাদা মহাব্বত করে গেছে আলেম রে, ওনার বাপ দাদারা আলেম হিসাবে মহাব্বত করে গেছে জান শরীফ শাহ সুরেশ্বরী, আর জান শরীফ শাহ সুরেশ্বরী আলেম হইয়া আলেম রে মহাব্বত করেছে, তার মানে নবীর হাদিস সে অনুসরণ করেছে, আর নবীর হাদিস অনুসরণ করার কারণে এটা নবীর দরবার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন এক শায়ের কয় আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। বলেন আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। আরে আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, যেরকম সুরেশ্বরী কেবলা এই পানির থেকে শরবত উঠাই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত আলেমের দ্বারা সম্ভব? এ তো সম্ভব না রে মিয়া, কি জাতা কথা মনে পড়ে। কত বড় খেলা। যেরকম শরবত দিয়েছে সেরকম শরবত দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার যে জালালি হালত চলে আসছে, ওটা শুনে হযরত খাজা খিজরি আলাইহিস সালাম পদ্মাকে বলছে তুই সরে যা, তোর সব দুলে কোনা সরে যা, আমি ছাগন করে আল্লাহর এই পেয়ারা মাহবুব বান্দাকে আমি খুশি করে দেই। সুবহানাল্লাহ। আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে। আরে মহরা মানুষ জিন্দা করে বগদাদের বাজার, আরে মরা মানুষ জিন্দা করে বগদাদের বাজার। আউলিয়ার দরবারে বারে মিলে নবীজির দিদার। বলেন আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। চাহিয়া দেখো খড়মপুরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খড়মপুরে হযরত কেল্লা শহীদ খড়মপুরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার জমিনে যখন বাংলাদেশে আসলেন হযরত শাহজালালের সঙ্গে হইয়া 360 হইয়া এক বলি, উনি পীর ও মুর্শিদের কথায় শাহজালালের কথায় কল্লা ছেড়ে হাতে শুধু কল্লা ছাড়া যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। গোবিন্দের সাথে জাহিয়া দেখো খড়মপুরে। এত ওখানে যায় আপনি দেখবেন সেম ইমামে হুসাইনের সানি রূপ দেখতে চাইলে আল্লাহ শহীদ খড়মপুরে যা। পড়েন সুবহানাল্লাহ। উনি ইসলামকে তাজা করে দিয়েছেন নিজের রক্তটাকে ঢেলে। এজন্য কেল্লা শহীদ খড়মপুরের মাজার দুইটা, একটা মাজার হচ্ছে সিলেটের দেহের মাজার আর কেল্লার মাজার হলো খড়মপুরে। পড়েন সুবহানাল্লাহ। এই দুইটা জায়গায় না দুইটা মাজার, একটা দেহের মাজার আর একটা হলো ধড়ের মাজার, মাথার মাজার। পড়েন সুবহানাল্লাহ। খড়মপুরের এই জায়গা গেলে নিশি রাত্রে যায় যখন দেখবেন খালেস নিয়তে আপনি যখন একেবারে কান লাগায়া শুনবেন ওখান থেকে আল্লাহ আল্লাহ নফিস বাতের জিকির আসতেছে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে মাজার শরীফ যখন আপনারা জিয়ারত করবেন সব জায়গায় যায় দেখবেন এরকম ভাবে একটা ওনার ওখানে এই নেসবতটা আছে, এই রুহানিয়তটা আছে, কান লাগায় দেখবেন। কারণ উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কল্লা যখন ভেসে আসলো তখন এই দেশে নয় ওই সে ব্রাহ্মণবাড়িয়াতে সাঁড়ালের গোষ্ঠীরা মানে জাল্লারা পাইয়া বলতেছি বাবারা এটা কি আর, তখন একসাথে 1 না 2 না 22 পরিবারের মুসলমান হয়ে গেছে। কালেমা পড়তেছে, কল্লা কাটা কেল্লা জিকির করতেছে। সুবহানাল্লাহ। এখন এই যে প্রেক্ষাপটটা আপনি আমি কি সেরকম পারবো? এটা ইতিহাস নয়, সারা পৃথিবীতে সন্ন্যাস করে লেখা থাকবে। যুগে যুগে এরকম ম্যাক্সিমাম ওলি আল্লাহরা আসবে, তারা নিজের জীবন ঢেলে দিবে, তারপরেও বেঈমান বাতিলের কাছে ঈমান বিক্রি করবে না। আমাদের দেশে দেখেন না 5 আগস্টের আগে একরকম, 5 আগস্টের পরে আরেক রকম।
হুজুররা ফতোয়া দেওয়ান সুদ খান জায়েজ, যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে ওলি আল্লাহর দরবারে নবীজির দিদার হয়। নবীজির দিদারের একটা সংক্ষেপ ঘোষণা বলি। আপনি বলবেন এই ব্যক্তি বেটা তোর জন্য হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তুই জুলসার বালামসার দরবার শরীফে আইসা এটা কই ইট পাথরের দেওয়াল যারা মাজার কয় আমরা কই ভণ্ডামি। সুতরাং এইটা কইয়া তোর ওখানে যাস কেন? তুই এত কোটি কোটি টাকার মালিক, যাই এখানে ঝাড়ু দেস কিল্লাই। এই ঝাড়ু দেওয়ার একটা কাহিনী শুনেন। হ্যাঁ, ওই সে উজবেকিস্তান অঞ্চলের ভিতরে, হ্যাঁ তুরস্কের ওই পাশে আপনার আল্লাহর একজন মহান লোক ছিল। ও উনি হযরত চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক ইবনে সিনা, ওনার উস্তাদ, তার উস্তাদের কাছে যাইয়া উনি বলতেছেন, হুজুর আপনার কাছে নাকি নবী দেখা যায়, আপনার কাছে গেলে নাকি নবী দেখা যায়। নবী দেখা যায়? তোমার নবী দেখা যায়? নবী দেখা যায়, তবে তুমি আমার একটা কাম করতে হইব। কি কয়? ওই ওখানে এখন ওই তুত গাছটা স্মৃতি হিসাবে ওটা মজা দিয়েছে, স্মৃতি হিসাবে রাখা দিয়েছে। ওখানে ওই তুত গাছের নিচে আমার ঘোড়া বান্ধা আছে। ঘোড়াটা তুমি পায়ের ভিতরে খুর লাগাও। যেসব ঘোড়া দিয়ে দেখবেন চলাফেরা করে বাহনের ঘোড়া, ওগুলোতে হয় রাবার লাগায়, নয় স্টিলের পাত লাগায়। এটা দিয়ে ঘোড়ার খুর লাগায়। আর তুমি এখানে ঘোড়ার খুরের রবার গুলা পরিষ্কার করো, তাহলে তুমি নবী দেখতে পারিবা। হায় হায়, এত পড়ালেখা করে আসলাম, এত সব কিছু করে আসলাম, এখানে এসে জাড়াজাড়ি চাকরি তো দূরের কথা, এখন দেখি ঘোড়ার পায়ের খুরের লাথি খাইতে হবে। আমি তো জীবনে ওই কাজ করি না। একবার চেষ্টা করো, এইটা কাজ যদি তুমি করতে পারো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার হয়ে যাবে। সাল্লাল্লাহু। হায় হায়, একদিন উনি যখন এইভাবে চলে যাচ্ছেন, দূর গিয়ে দেখার পরে হঠাৎ করে কয়েক বছর যাওয়ার পরে উনি আসরের নামাজের উযু কইরা মসজিদে নামাজ পড়াইতে ঢুকতেছেন। ওনার নামটা আমি ভুলে গেছি। উনি ইবনে সিনার উস্তাদের উস্তাদ, উনি তুরস্কের জমিনে ওনা আছেন। উনি বলল যে ঠিক আছে, তুমি আমার পায়ের খুরে রবার লাগাও। হঠাৎ করে উনি আসরের নামাজের ওযু করে মসজিদের ভিতরে ঢুকতেছে, আর ওই ব্যক্তি আপনার ঘোড়ার পায়ের খুরটা পরিষ্কার করতেছে, নামাজ পড়বে, পরিষ্কার করে নামাজ পড়বে। হ্যাঁ, কেউ লেখেন উনি ওযু অবস্থায় আছেন, কেউ লেখেন ওনার ওযু নাই, ওযু করতে হবে, এরকম কিছু। বেশিরভাগ রাওয়াতে আছে উনি ওযু অবস্থায় ছিলেন, ঘোড়ার পায়ের খুরটা পরিষ্কার করে হাতটা ধুয়ে উনি আবার নামাজে যাবেন। ইন্দ্রাইন টাইমে ওনার পীর বসেন এইভাবে মসজিদে ঢুকতেছে, আর উনি হঠাৎ করে একটু নজর করে দেখতেছে ওনার পীর মসজিদের সামনে একটা সুন্দর লোক যাইতেছে। ইনি এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, চিৎকার দিচারে পীর মুর্শিদ ওখান থেকে ডাক দিয়ে বলতেছে, এই তুমি কি করতে যাচ্ছ? হুজুর, যে নবীটা দেখার জন্য আমি এত কষ্ট করে ঘোড়ার পায়ের খুর, ঘোড়ার জুতা আমি পরিষ্কারের চাকরি নিলাম। হুজুর, আল্লাহর কসম দিয়ে কই, এই নবী এই মাত্র আপনার মসজিদে ঢুকছে। বিশ্ব এখনো পিছনে, আগে ঢুকছে নবীজি। এবার বিশ্বাস ডাক দিয়ে কয়, এই শোনা, তুমি কর্মে অবহেলা করিও না, আল্লাহর রাসূল তোমার ওখানে যায় তোমাকে দিদার দিবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে আদবের দরবার। আদব ঠিক থাকলে আপনি নবীর দিদার পাইয়া যাইবেন। নবীর যখন পাইয়া যাইবেন তখন আল্লাহ পাওয়ার বাকি থাকবে না, তখন আপনার সব বাধ্য হয়ে গেছে। এখন আমি আপনাকে বলতেছি, এবার প্রথম কথা আসেন, আমি খুতবাতে যে আয়াত কেন পড়েছি, এতক্ষণ কেবলখানে আপনাদের আমি প্রাসঙ্গিক আলেমের ব্যাখ্যা দিয়েছি। সুরেশ্বরীরা কেন বয়সউদ্দিন মুন্সিরে ডাকা নিল, এটার ব্যাখ্যা দিয়েছি আপনাদের। এবার আমি খুতবার সেই আয়াতের সামান্য অংশ পড়ে, আপনারা সারা জীবন শুনে আসছেন মুহররম আশুরার দিন কারবালার সময়, এই সামনের মাসের 10 তারিখ
আর কয়েকদিন পরে মহরম মাস চলে আসবে। হ্যাঁ, ওই আশুরার দিনে মহরমের 10 তারিখে আপনার এটা পালন করলে আবার শিয়া হয়ে যাবে তা না। শিয়ারা কয়েকটা কারণে শিয়া, এটা আমরা বুঝি না। শিয়ারার মধ্যে দুইটা জাতির কথা আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আমি কোন মাদারীপুর মাহফিলে আলোচনা করছিলাম, ওখানে সব আপনারা তো তরিকাপন্থী দাবি করেন, ওখানে ম্যাক্সিমাম মানে শ্রোতা মুসল্লি যা আসলে স্টেজে বলা আসছিল সব বাতিল আকীদা, ওয়াহাবি খারেজি মদদিরা ছিল। আল্লাহর মেহেরবানিতে আমি ওখানেও মাহফিল করে আসছি। ওখানে বলছিলাম শুনি নেন, শিয়াদের মধ্যে দুইটা জাতির কথা শুনি নেন। এক জাতি সারাসার কাফের কিরকম, ওরা বলে কি জানেননি, হযরত জিবরাইল আমিন আল্লাহ থেকে যে ওহী নিয়ে আসছিল, ওই ওহীটা হযরত আলীর কাছে আনার কথা ছিল, কিন্তু জিবরাইল ভুল কইরা নবীদের কাছে নিয়ে গেছে। এরা নিশ্চিত জাহান্নামী কাফের হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ। আরেকটা জাতি আছে, এই জাতি হইল সাহাবায়ে কেরামরে গালি দেয়। একটা তো নবীরে গালি দিছে, যে নবীর ভুল, জিবরাইল ভুল করে নবীর কাছে চলে গেছে, নবী ইচ্ছা করলে দিতে হয়তো, কিন্তু হযরত আলীর জীবদ্দশায় কোনোদিনও এই কথা বলে যায় নাই। এই জন্য দরবারে দরবারে এখন শিয়াইজম ঢুকে গিয়েছে। তার কারণ কি, ওই আলেম না থাকার কারণে, ওখানে আলেম না থাকার কারণে জান শরীফ সুরেশ্বরী এই জন্য আলেম কাছে রাখতে, উনি নিজে আলেম, আলেমকে মহব্বত করতেন। আগের দিনে আলেমকে মিয়া সাহেব কইতে, মুন্সি সাহেব কইতে, এটা আপনি জানেন না। এখন না আলেম কয় মৌলানা কয়, তখন এটা কইতো না, তখন মিয়া সাহেব কইতে, মুন্সি কইতো। এখন দেখেন এ সব কাজ শেষ করে দিল। এখন তাদের কি চিন্তাধারা, তাদের কি তাদের মধ্যে আরেক জাতি আছে, তারা বলতেছে ওই আল্লাহর নবীরে যেভাবে যেভাবে যাক হয়ে গেছে ঘটনাক্রমে, নবীর কাছে সব মানলাম, আমরা নবীরে মানলাম, কিন্তু নবীর গতিরে ঘুমের ভিতরে একটা হাদিস পড়েছেন। সে হাদিসটা কি, সবাই হযরত উসমানের হাতের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এরকম একটা ঘটনা উঠাই দেওয়ার কারণে আমিরে মুয়াবিয়ার সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে হযরত আলীর সঙ্গে। এটা মুনাফিকরা লাগাই দিয়েছিল। এই মুনাফিকরা লাগাইয়া দেওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে, মুসলমান ধর্মের ইতিহাসে এত লোক মারা যায় নাই, একদিনে যত হাজার সাহাবী মারা গিয়েছে। এখন একটু খেয়াল করেন, এই লোকটা, এদের জাতিরা আরেকটা জাতি কয় গদিরে ঘুমের ভিতরে, গদির ঘুমের একটা পুকুরের পাড় আর কি, নবীজি যুদ্ধের থেকে আসার পথে বা যাওয়ার পথে, একটা বেশিরভাগ আসছে যে আসার পথে হুজুর এখানে দাঁড়ায় সংবাদটা হাত দিয়ে বললেন যে শুনো, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা কিন্তু সহিহ, একেবারেই কোনো মিথ্যা হাদিস নয়, এটা সরাসরি সহিহ হাদিস। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের মাওলা মানে অভিভাবক, তোমাদের ওলি হইয়া এখানে প্রেরণ হয়েছে। আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আচ্ছা ভাই, আপনাদেরকে আমি এটা জিজ্ঞেস করি, এখানে আপনার নাতিরে লই আইছেন না আপনি, তা আপনার নাতিরে আপনি যেরকম মহব্বত করেন, আমার নাতিরে কিরকম করবেন? মহব্বত করবেন, ঠিক আছে, ইমাম সাহেবের নাতি, হুজুরের নাতি, কিন্তু আপনার নাতির মতো তার এরকম মহব্বত করবেন না। রব্বুল আলামিন দেখেন নবী কি শিক্ষা দিয়েছিল। নবী ওনার পরিবার, ওনার চাচাতো ভাই, ওনার মেয়ের জামাই, পাক পাঞ্জাতনের অংশ, রব্বুল আলামিনের পক্ষ হতে ঘোষণা আসছে, আপনি ঘোষণা দেন হাবিব, আপনি এই উম্মতের অভিভাবক হওয়ার পরে, চলে যাওয়ার পরে আলীও এই উম্মতের অভিভাবক হবে। তাই কি দেখে আলী নবী হয়ে গেছেন না? এই আলীর নবী যে তারা কয়, এইটারাও কাফের, এটারা কি কাফের, কারণ তারা ওই কোরআনের সে আয়াত মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই আয়াতে বলা হচ্ছে রব্বুল আলামিন কি করেছেন, রব্বুল আলামিন শেষ নবী করে প্রেরণ করেছেন। তাহলে আলীর অংশ যারা দাবি করে, যারা শিয়াপন্থী, তারা আজও দেখা যায় ওই অন্য সাহাবীরে গালি দেয়, আবার কি করে আলীর নবী মনে করে। আলীর কি মনে করে? নবী মনে করে। এখানে দুটো অংশ, তারা কাফের। ছেড়ে দিলাম, তাহলে মুসলমানের আকীদা হওয়ার দরকার কি? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হওয়ার দরকার কি ছিল? যেটা আউলিয়া কেরামরা করে গিয়েছেন, ওলি আল্লাহরা দিনকে দিন রাতকে রাত এইভাবে চলে গিয়েছেন। আস্তে 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 এইভাবে চলে যাওয়ার পরে তারা উলামায়ে কেরামের প্রথমতে থাকার পরে আউলিয়া কেরামকে ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। আওলাদে রাসূলদের পাক পাঞ্জাতনকে, পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ। সেটা কি? সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচটা পবিত্র দেহ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পাঁচটা পবিত্র দেহ। সুবহানাল্লাহ। যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছে, ছেড়ে দিলাম, ইতিকাজ চালাম না। এখন আপনারা এই জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা কেউ মরা বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুনহিকুম আমওয়াল, আয়াতটা কি জানেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা উকতিলু ফি সাবিলিল্লাহ, যে তোমরা তাকে মৃত্যুবরণ করেছে এরকম বলিও না। তো ওলি আল্লাহরা নবীকে নবীর জায়গায় সম্মান দিতেন, সাহাবীদের সাহাবীর জায়গায় সম্মান দিতেন, পাক পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের জায়গায় সম্মান দিতেন, আওলাদের রাসূলের জায়গায় সম্মান দিতেন। কিন্তু ওলি আল্লাহরা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ছিলেন, কিন্তু এখন জায়গায় জায়গায় দরবারে শিয়াইজম ঢুকে যাওয়ার কারণে এরা দেখবেন নামাজ পড়ে, ফজরের নামাজ আর মাগরিবের নামাজ, আর অনেকে আছে পড়ে না। বেশিরভাগ যখন ফজরের নামাজ আর মাগরিবের নামাজটা পড়ে, আর অনেক জায়গায় পড়ে না। এখন আফসোসের বিষয়, এই আকায়েদগুলা তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, ইসলামে এমন কিছু কিছু কর্ম আছে, যেমন আপনি বলবেন আমিরে মুয়াবিয়ার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ হয়েছে, এজন্য হাতে কাফের নবীর বংশের সাথে করছে। না না, যদি এটাই হয়ে থাকে তাহলে তো নবী যখন ছিল তখন তো কেউই মুসলমান গ্রহণ করেন নাই। মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল ঠিক আছে, কিন্তু কেউই কি করেন নাই, কেউই তখন নবী একজন একজন করে মুসলমান গ্রহণ করেছে। তার মানে নবী চাচা আছে বা সব কি বেঈমান ছিল না? না, তারা মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল। ওই সময় ঈমানের প্রশ্ন ছিল না, ওই সময় ইব্রাহিমের মিল্লাতের উপর ছিল। আমার নবীর উপর ঈমান আনতে হয়েছে পরে। আমার নবী যেই দিন ওনার আব্বাজান এবং আম্মাজানের মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত করতে গিয়েছেন, আল্লাহর হুকুমে ওনাদেরকে ওখানে কালেমা পড়ে দ্বীন ইসলামের উপরে সাহাবীর খেতাব মর্যাদা দিয়ে ওনাদেরকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন, আজ সেই ওলি আল্লাহরা ওদেরকে বলছে আপনারা মরা বলিয়েন না। আপনারা কার দরবার আছে? মরা লোকের দরবার নিয়ে আছে। এই জন্য আল্লাহ কয় সারা জীবন ফয়জউদ্দিন মুন্সি, হায়দার আলী মুন্সি, আব্দুল কুদ্দুস নুরী, কাদের নুরী, ফোরকান নুরী বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাইয়া যাইয়া আর দ্বীন ইসলাম প্রচার করতো, মানুষের তরিকার কাজগুলা বুঝাইতো। আর তরিকার কাজ যখন বুঝাইতো, এটা দ্বীন ইসলামের কাজ। তার মানে আল্লাহর এই কোরআনের আয়াতের ভিতরে আছে ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাই, আমার রাস্তায় যারা জীবন দিয়ে চলে গেছে, দ্বীন ইসলাম খেদমত করে গিয়েছে, তোমরা তাদেরকে কখনো আমওয়াত মরে গেছে এই কথা কইও না। বাল আহইয়া, বরং তারা হইল জিন্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এখন আপনাদেরকে তো ফতোয়া দিব আল্লাহর ওলিরাও জিন্দা, আমরা নবী গেলে কই জিন্দা, তাহলে তো নবী আর আল্লাহর ওলিরে সমান বানালাইছে। ওই বালাম শরীর এখানে যাইয়া তাহলে তো এটা শিরক হয়ে গেছে। সরকার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। না 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 না, আল্লাহর ওলিরাও জিন্দা, নবীও জিন্দা, সাহাবায়ে কেরাম জিন্দা, আওলাদে রাসূলও জিন্দা, কিন্তু সব জিন্দা একরকম না। আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায়াতুন নবী মানে কি? আমার রূহ এখন আমার দেহের ভিতরে আছে যেইভাবে, আমি আপনার সঙ্গে কথা বলতেছি যেইভাবে, এটা হচ্ছে হায়াতে, বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর ওলিরা যেন জিন্দা, এই জন্য আল্লাহ এখানে হায়াত শব্দ ব্যবহার করেন নাই, বাল আহিয়া। হাইয়ুনের আরেকটা জমা হচ্ছে আহিয়া, যে ওনারা জিন্দা, তবে কেমনে ধরেন না, এখানে হচ্ছে লোহা আর এখানে হলো চুম্বক, দুইটা কাছাকাছি রাখলে যেরকম ভাবে আকর্ষণ করবে, টানবে। রব্বুল আলামিন কয় প্রত্যেক মুমিন বান্দা জিন্দা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেঈমান বান্দারাও জিন্দা কবরে চলে গেলে কেমনে জানেন নি? কয় তার রূহ বেঈমান হলে যাবে সাত জমিনের নিচে সিজিলে, আর যদি ইমানদার হয় সাত আসমানের উপরে জান্নাতের একটা অংশ, এটার নাম হলো ইল্লিন, ওই ইল্লিনে চলে যাবে। ইল্লিন থেকে রূহ আর দেহতে কবরের ভিতরে একটা সম্পর্ক থাকবে, যেইভাবে লোহা আর চুম্বক আকর্ষণ করে। রব্বুল আলামিন কয় ইল্লিন হোক আর সিজিন হোক, ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহটাকে আকর্ষণ করিয়া ওইভাবে তোমাকে চিন্তা করে দিবে। আর তখন এই কবরের ভিতরে ফেরেশতারা আইসা তোমাকে প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে, আর তখন তুমি জিন্দা হইয়া তুমি উত্তর দিবে। সুবহানাল্লাহ। সাধারণ একজন মুসলমান যদি এরকম ভাবে জিন্দা হয়ে থাকে, আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? জি। ওমা মরে গেছে কবে? আফসোস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। অসুস্থ মানুষ, এটা হচ্ছে একটা চিকিৎসা আছে। উনি হচ্ছেন হুজুর সাইয়েদনা মোবাইল আছে। হাজরত রবা মুশকিল কুশা আল্লামা শাহ সুফি সৈয়দ শফিউল বশর হাসানী আল মানবান্ডারি। ওনাদের সেই যেরকম রূপসরে বালাম দরবার শরীফ যেরকম জানু বাবার খলিফা, ওনার বাপ দাদারা হচ্ছেন আপনার জেনারা হচ্ছেন ইয়ের খলিফা, এই বাবা ভান্ডারী হযরত কেবলা আলমের খলিফা। এখন উনি অসুস্থ মানুষ তো, এই জন্য একটু পরপর 3 বার স্টেপ করার পরেও আমি নিয়ে আসছি। গত একটা অনুষ্ঠানে, 40 অনুষ্ঠানে আমি দাওয়াত করছিলাম, ওদের আসতে পারে নাই। জি, সংক্ষেপে মুক্তি স্যার মিলাদ শুরু করে দিতে আসছে একজন তাবার ওখান করে بسم الله الرحمن الرحيم الله عزيز الله الذي الله شافي الله معافي حضور لنا سرکار دو عالم حاجت روا مشکل کشا مرشدنا سیدنا مولانا السيد شفيع المذنبين رحمة للعالمين بجنة النور সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السلام عليكم ورحمة الله وبركاته. لا شيء من الحكامات تستقبل ولا تأخذ الكاميرا ولا ما تبصر ولا الله
কে জানে কার भाग्य है। ভাগ্য। যাই হোক আমরা আস্তে আস্তে রহমত চাপ বিভিন্ন কথা আলোচনা করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته صلوا عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صل على اللهم صل على وعلى آل سيدنا محمد يا حنان يا منان يا سبحان نورنا محمد اللهم صل اللهم صل على محمد يا علي سيدنا محمد وعلى آل سيدنا محمد كريم يا رحيم سيدي أنت مولا يا حبيبي مرشدي أنت مولا يا حبيبي مرشدي اللهم صل على محمد اللهم صل على محمد على آل سيدنا محمد
मदद सल्ले अला मुहम्मद हुम्मा सल्ले अला मुहम्मद लयाली सय्यदिना शबाब मदद क़िबला काबा मौला बाबा मदद क़िबला काबा मौला बाबा मदद अल्लाहुम्मा सल्ले सल्ले अला मुहम्मद मदद क़िबला काबा फैज़ल बाबा मदद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद हुम्मा सल्ले अला मुहम्मद लयाली सय्यदिना मुहम्मद लयाली सय्यदिना मुहम्मद कुतुबे आलम कुद्दुस नूरी मदद क़िबला काबा मौला बाबा मदद क़िबला काबा मौला बाबा मदद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद हुम्मा सल्ले अला मुहम्मद लयाली सय्यदिना मुहम्मद नायबे मुस्तफा कादिर नूरी मदद क़िबला काबा फुरकान बाबा मदद क़िबला काबा फुरकान बाबा मदद अल्लाहुम्मा
सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद आले सय्यदना मुहम्मद आले सय्यदना मुहम्मद इज़हार या रसूलल्लाह इज़हार या हबीबल्लाह इज़हार या खैर खल्किल्लाह बिस्मिल्लाह इज़हार या मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु विलादत है हबीब किबरिया के वास्ते मोमिनों की उठाए क्या के वास्ते सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका के नयान को तोले रहमते दुआ खोली दादा से पादा मधुली सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सलाम अलैका सलावतुल्लाह अलैका मोहम्मद अहमद रहमान जो रे शाने नौरानी से बाते जाते सुबहानी सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या हबीबुल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सुगनी गड़ी चमका तैबा का चाँद उस दिल अफिरों से साथ पे लाखों सलाम मुस्तफा जाने रहमा पे लाखों सलाम शमुए बज में हिदायत पे लाखों सलाम शबे असरा के दुल्हा विदाया में दरूद नौशाहे बज में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमा पे लाखों सलाम शमुए बज में हिदायत पे लाखों सलाम आले नबी
गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम हनफी शाफिई मालिकी और हम्बली इन चलाने बागे माजे गाबत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमोए बज में हिदायत पे लाखो सलाम सोला जमे इमाम मुस्तका वन्नोका गौसला जब इमाम मुस्तका वन्नोका चलो आए शाह कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमोए बज में हिदायत पहला को सलाम खान खाजा गरीब नवाज खाजाए खाजेगा खाजा गरीब नवाज उसके दिन लात लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमोए बज में हिदायत पे लाखों सलाम लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमोए बज में हिदायत पे लाखों सलाम हजरत केबला जान शरीफ सुरेश्वरी गौसे आजम हजरत केबला नूरी शाह बाबा ताजेदारे बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमोए बज में हिदायत बेला को सलाम किबला हजरत फैजुद्दीन हैदर अली मुंशी शाखन शागे बेलायत बेला को सलाम मुस्तफा जाने बेला को सलाम हिदायत को सलाम केबला को तो सुनूरी सैयदी मुर्शिद केबला कादिर नूरी सैयदी मुर्शिद केबला और कन्नूरी मुस्तफा जाने रहमत को सलाम शमोए बज में हमारे
अले अमला जो आशीर्वाद लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम असलम सबसे गुंबद के मुकीन असलम हादिए रोशन जमीन मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद बशमा सलाम हसनत जमीउ किसानी सल्लु अलैहि वालिहि इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह
নবী মায়ামিনার গণবে আসিয়া পৃথিবী খেলা আমি গুণ সাধন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো কোন সাধনে পাই গো নবীজি কোন সাধনে পাই গো আল্লাহ হো 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 সকলে মোরাকাবা করুন, চক্ষুটা বন্ধ করে নিজের প্রিয় মুর্শিদের দিকে একটু খেয়াল রাখুন। ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন। আল্লাহু হাজিরিন আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহু নাজিরিন আল্লাহ আমাকে দেখতে আছেন, আল্লাহু মাইন আল্লাহ আমার সঙ্গে মিশে আছেন। আল্লাহ তোর মকসুদ তুই আমার পীর মুর্শিদের উসিলায় আমার কলবের রুহানি ইস্তেনদাদ শক্তি তাওয়াজ্জু পয়দা করে দাও। সবাই আসছেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রায় 125 বছর যাবত এই বাড়িতে হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমাদের শেখ হাদিস আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আসছেন, আমাদের সবকিছু বুঝার হচ্ছে।
যেভাবে বলছে সেভাবে সবাই আমল করার জন্য চেষ্টা করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা স্যারবেন তিনজন এবং আমার মন্ত্রী আছে বা আমার ওই সম্মানিত এরকম সবাই আছে। আমার বাবা জানের ভক্তবৃন্দরা, আমার দাদা জানের ভক্তবৃন্দ, সবার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন মহাব্বতে থাকি, কাল কিয়ামত পর্যন্ত পবিত্র মিলাদ মাহফিল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমিন। সকলে একটু নামাজের শুরুতে বসে যান, যারা নিচে বসছেন, যাদের অসুস্থতা আছে অসুবিধা নাই তারা যেভাবে পারেন ওইভাবে বসেন। নামাজের শুরুতে বসলে দোয়ার আদব। সকলে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আপনারা দোয়ার আগে